মতো কিছু কিছু টার্মস আছে যে অন পেজ এসিও টার্মসগুলো হচ্ছে যে অন পেজ এসিওটাকে কমপ্লিট করবে। তো এর জন্য আমাদের অন পেজ এসিওর একটা গাইড আমি আপনাদেরকে দিব, ফুল একটা গাইড দিব, এবং হচ্ছে যে গাইডটার একটা ক্লিয়ারলি সবগুলো টু দি পয়েন্ট আমি হচ্ছে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তার আগে আমাদের অন পেজ এসিওর জন্য যেহেতু আমাদের ওয়েবসাইটের থ্রুতে অন পেজ এসিও করতে হবে, আর যেহেতু আমাদের ওয়েবসাইট নাই, সেই ক্ষেত্রে আমাদেরকে হয়তো বা আমাদেরকে ব্লগ সাইট ইউজ করে হচ্ছে যে অন পেজ এসিওটা কমপ্লিট করতে হবে। তো ব্লগ সাইট ইউজ করার জন্য আমাদেরকে একটা ইয়া লাগবে, কি বলে, আমাদের একটা হচ্ছে যে ব্লগার লাগবে বা ব্লগ সাইট লাগবে। গুগলে একটা সার্ভিস আছে, ফ্রি সার্ভিস, blogger.com। ঠিক আছে, গুগলে একটা ফ্রি সার্ভিস আছে ব্লগার। হ্যাঁ, সেই ব্লগারটা আপনারা পাবেন হচ্ছে যে গ্রিড আইকন আছে, গ্রিড আইকন থেকে নিচে গেলে এই যে দেখেন ব্লগার দেখতে পাবেন, অথবা গুগলে সার্চ করতে পারেন আপনি হচ্ছে ব্লগার। দুই ওয়েতেই আপনি এই blogger.com-এ যেতে পারেন। যেখানে লিখতে পারেন ব্লগার, ব্লগার লিখে আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। blogger.com লিখে সার্চ করলে ফার্স্টে দেখেন যে blogger.com ক্রিয়েট এ ইউনিক বিউটিফুল ব্লগ, এখানে একটা blogger.com ওয়েবসাইট চলে আসবে। অথবা আপনি এই যে গ্রিড আইকনে ক্লিক করে এখন থেকে আপনি blogger.com-এ যেতে পারবেন। এখানে সাইন ইন, এখন আমার ব্লগের একটা টাইটেল দিতে হবে। হ্যাঁ, আমার একটা ব্লগের টাইটেল দিতে হবে, যে টাইটেলটা আমার শো করবে। আচ্ছা, আমরা এখন একটা ব্লগের টাইটেল দেই। এটা হচ্ছে আমাদের ব্লগের টাইটেল। হ্যাঁ, আমি এখন এই টাইটেলটা শো করবে আমার ব্লগের নেমের উপরে, আমার ব্লগ সাইটের উপরে এই টাইটেলটা শো করবে। নেক্সটে যাই। নেক্সটে কি এখন আমাকে ইউআরএল সিলেক্ট করতে হবে। আপনাদেরকে যখন ব্লগ কমেন্টিং করছিলেন, ব্লগ কমেন্টিংয়ে আমি যখন আপনাদের ওয়েব টু ব্যাকলিংকে সাইট ক্লোন দিয়ে ওয়েব টু ব্যাকলিংক সাইট বের করা খোঁজা দেখাইছিলাম, তখন আপনারা দেখছিলেন যে আমি বলছিলাম সাইটের পরে একটা ডট দিয়ে blogspot.com এই ডোমেইনটা দিতে। মনে আছে আপনাদের এই ডোমেনটা দিতে? তার কারণটা হচ্ছে যে আপনার অ্যাড্রেসের আগে, ব্লগ স্পটের আগে একটা মানে একটা এক্সট্রা ওয়ার্ড যোগ করতে হয়, ইউনিক একটা ওয়ার্ড যোগ অ্যাড করতে হয়, যাতে আপনার ওয়েবসাইটটা ইউনিক হয়। কারণ একটা ডোমেইন, প্রতিটা ডোমেইন হয় ইউনিক। হ্যাঁ, ডোমেইনের ক্লোন হয় না। হ্যাঁ, blogger.com আপনি আরেকটা খুঁজে পাবেন না। blogger.com অনলাইন ওয়ার্ল্ডে আপনি আরেকটা খুঁজে পাবেন, কিন্তু blogger.com 1, blogger.com 2, blogger.com BD, blogger.com US এরকম আপনি ব্লগার খুঁজে পাবেন, ডোমেইন খুঁজে পাবেন বা ইউআরএল খুঁজে পাবেন। তো এই কারণে প্রত্যেকটা ওয়েবসাইটের অ্যাড্রেস বা ওয়েব অ্যাড্রেস ইউনিক করার জন্য হচ্ছে যে তার একটা ইউনিক ইউজার নেম বা ইউনিক নাম থাকে। তা আপনি যেই উদ্দেশ্যে ব্লগারটা খুলতেছেন, আপনার ব্লগারের যে নাম, সেই নামটার সাথে মিল রেখে আপনি ইউআরএলটা অ্যাড করতে পারেন। আচ্ছা, হাইপেন কি নিবে দেখি। এটা কি বুঝতে পারতেছেন? কারো কোনো কোশ্চেন আছে যে ভাই এটা কেন কেন দিচ্ছেন? আতাউর রহমান ভাই, কোনো কোশ্চেন? নাজির আহমেদ ভাই, আশিক আল মাহবুব, ফাইজুল ইসলাম, জহুরুল ইসলাম। এই টপিকটা আরেকবার বলবেন। ফার্স্টে তো আমরা টাইটেল নিলাম, হ্যাঁ, যে ইউআরএল এর জায়গাটা আরেকবার বলবেন। আচ্ছা, ইউআরএল এর জায়গাটা আরেকবার, ইউআরএল এর জায়গাটা আরেকবার হচ্ছে
অনলাইনে google.com নামে মানে গুগল ছাড়া google.com নামে আর কোনো সাইট আছে ওয়ার্ল্ডে? facebook.com নামে কোনো সাইট আছে ওয়ার্ল্ডে? না ভাই, আছে? একটাই আছে শুধু ভাই। একটাই আছে। তো এইরকম আমাদের এক একজনের নাম যেমন এক একটা ইউনিক, হ্যাঁ আমাদের নামগুলো কিন্তু হয় ইউনিক। এই জন্য কখনো কোথাও আমাদের ডিটেলসে সবার ফার্স্টে কিনে নাম নেয়, তারপরে কিনে ফোন নাম্বার নেয়, তারপরে ইমেল নেয়, তারপরে ফাদার্স নেম মাদার্স নেম নেয়, তারপরে লোকেশন নেয়। নাম সেম হইতে পারে, কিছুটা সেম হইতে পারে, পুরোটা সেম নাও হতে পারে, আবার পুরোটাও যদি সেম হয় কখনো বাবার নাম মায়ের নাম এক হবে না। ঠিক আছে, কখনো কোনো ফোন নাম্বার ক্লোন হয় না, ফোন নাম্বার একটাই থাকে। ফোন নাম্বার কখনো কোনো সিম কোম্পানি দুইটা ফোন নাম্বার বিক্রি করতে পারে, একই ফোন নাম্বার দুইজন ব্যক্তির কাছে বিক্রি করতে পারে না। একটা ডোমেইনটাও তেমন একটা নাম, এই ডোমেইনটাও কখনো ডুপ্লিকেট হয় না, মানে দুইটা হয় না। একটা নাম সারা ওয়ার্ল্ডে যদি কোনো ওয়েবসাইট কোনো ডোমেইন একবার সেল হয়ে যায়, অনলাইনে কোনো ডোমেইন যদি একবার সেল হয়ে যায়, তাহলে ওই ডোমেইনটা আর কেউ ওই ডোমেইনটা ডুপ্লিকেট সেল করতে পারে না। কেউ কখনো এই ডোমেইনটা আর ডুপ্লিকেট করে বিক্রি করতে পারে না, ইউজও করতে পারে না। যেমনটা facebook.com ইউনিক, google.com ইউনিক, twitter.com পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে twitter.com আরেকটা নেই। হ্যাঁ, টুইটারের মতন সিমিলার আর অনেক সাইট থাকতে পারে, কিন্তু এই নামটা কিন্তু ইউনিক। এই নামটা দ্বিতীয়টা আর কোনোটা কোথাও পাওয়া যায় না। এটা হচ্ছে ওই ওয়েবসাইটের ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল বলি আমরা ওটাকে, বা ডোমেইন বা ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল। তেমনি আমরা যে আমাদের একটা ব্লগ সাইট খুলবো, ব্লগ সাইটটাও কিন্তু এটা গুগলের blogger.com হচ্ছে ফ্রি একটা প্ল্যাটফর্ম যেখানে ব্লগ সাইট খোলা যায়। মানে গুগল এখানে ফ্রিতে আপনাকে একটা ওয়েবসাইট বানাইতে দিবে, ঠিক আছে, ফ্রিতে একটা ওয়েবসাইট বানাইতে দিবে। তো এই গুগল যেখানে ওয়েবসাইট বানাইতে দিবে, তো প্রত্যেকটা ওয়েবসাইটের বা প্রত্যেকটার ওয়েব পেজের বা প্রত্যেকটার একটা আলাদা আলাদা ডোমেইন এখানে আপনাকে সিলেক্ট করতে হবে বা দিতে হবে, আলাদা আলাদা, প্রতিটার জন্য আলাদা আলাদা ডোমেইন দিতে হবে। এখানে আপনি সেম ডোমেইন বা সেম নাম ইউজ করতে পারবেন না, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আপনাকে ডোমেইন ইউজ করতে হবে। ঠিক আছে, সেই ডোমেইনটা বা সেই ইউআরএলটা হচ্ছে এই যে এটা blogspot.com। এটা কনস্ট্যান্টলি থেকে যাবে, হ্যাঁ এটা কনস্ট্যান্টলি থেকে যাবে, কারণ এই ডোমেইনের আন্ডারে আপনার একটা সাবডোমেইন দিবে গুগল আপনাকে, আপনার একটা স্পেসিফিক একটা সাবডোমেইন দিবে, ডোমেইনের সাবডোমেইন দিবে, স্পেসিফিক একটা সাবডোমেইন দিবে আপনাকে, যে এটা হচ্ছে স্পেসিফিক আপনার নাম বা ঠিকানা ওয়েবসাইটের, এটা স্পেসিফিক নাম। প্রত্যেকটা সাইটের যতক্ষণ পর্যন্ত একটা ওয়েবসাইট পাবলিক থাকবে, লাইভ থাকবে, যেটা আমরা লাইভ বলি, লাইভ থাকবে বা পাবলিক থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই ওয়েবসাইটটা বা ওই ডোমেইনটা আর কেউ ইউজ করতে পারবে না। তো তেমনই একটা ডোমেইন আমাদেরকে এখানে বা অ্যাড্রেস বা ইউআরএল এখানে আমাদেরকে চুজ করতে হবে, যেটা হবে হচ্ছে ইউনিক, যেটার সাথে কারোর সাথে মিলবে না। হ্যাঁ, এরকম একটা ইউআরএল বা ডোমেইন আমাকে সিলেক্ট করতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, এরকম একটা নাম দিয়ে আমাকে নেক্সট করতে হবে। হাইপেনটা কি নিবে? নেওয়ার কথা। আচ্ছা, ডিসপ্লেতে এখন আমি কি নাম দিব? ওটা তো দিছি টাইটেল, ওটা ব্লগের টাইটেল, হ্যাঁ, তারপরে ওয়েবসাইট ওয়েব অ্যাড্রেস দিছি। এখন ডিসপ্লেতে আমি কি নাম দেব? ডিসপ্লেতে দে ডিসপ্লে নেম আমি এটা দিলাম, দিয়ে ফিনিশ করে দিলাম। ফিনিশ করার সাথে সাথে মোটামুটি আমার ওয়েবসাইটটা একটা অ্যাড্রেস হয়ে গেল। হ্যাঁ, আমার ওয়েবসাইটটা মোটামুটি মানে মানে ক্রিয়েট হয়ে গেছে, মানে আমার একটা হোস্টিং ক্রিয়েট হয়ে গেছে এবং আমার একটা ইউআরএল ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমাদের এটা যদি ভিউ করি আমরা, তাহলে দেখতে পারবো ভিউ কোথায়, ভিউ ভিউ ভিউ, এই যে ভিউ ব্লগ,
এই যে দেখেন আপনারা এই যে এইরকম একটা আপনাদেরকে যদি এই যে ইউআরএলটা আছে না, এই ইউআরএল এ যদি কেউ ঢুকে এখন এরকম একটা ওয়েবসাইট দেখতে পারবে, যে কেউ ওয়ার্ল্ডের যে কোনো কারো কাছে যদি এই ইউআরএলটা থাকে, সেই ইউআরএল দিয়ে যদি সার্চ করে, ব্রাউজারে যদি সার্চ করে, তাহলে সে এরকম একটা ওয়েবসাইট দেখতে পারবে, আপনারাও এখন দেখতে পারবেন। ঠিক আছে, এখন এই ওয়েবসাইটটা যে তৈরি হয়েছে বা ওয়েব পেজটা যে তৈরি হয়েছে, এই পেজটাকে আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি। এতটুকু বুঝতে পারছেন না? কারো কোনো প্রবলেম আছে? বুঝতে পারছি। বুঝছি ভাইয়া। ওকে, এতটুকু যদি বুঝতে পারেন তাহলে তো গুড। এখন এই যে এখানে যে লুকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থিম বলে। এই যে লুকটা দেখতে পাচ্ছেন, এই লুকটাকে বলা হচ্ছে থিম। এই থিমটাকে বিভিন্ন রকমের ফ্রি থিমস আছে, পেইড থিমস আছে। আপনি যদি চান তাহলে এটা থিম চেঞ্জ করে আপনি অন্য থিম ইউজ করতে পারেন, অথবা আপনি পেইড থিম ইউজ করতে পারেন। এর জন্য দেখেন নিচে থিম নামে একটা অপশন পাবেন আপনি। থিম থেকে বিভিন্ন থিমের স্টাইল পাবেন এখানে। আপনি যে কাস্টমাইজ ব্যাকআপ রিস্টোর, এখানে আপনি এই থিমটা কাস্টমাইজ করতে পারেন, আপনি থিমটাকে ব্যাকআপ করতে পারেন। যে বিভিন্ন এখানে স্যাম্পল দেওয়া আছে, এখন আপনি কোন থিমটা ইউজ করতে চাচ্ছেন। ঠিক আছে, এরকম একটা থিম আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারেন। বাট এই যে এখানে সবগুলো হচ্ছে থিম, এটার মধ্যে থেকে যেটা আপনার পছন্দ হয়, প্রত্যেকটা থিমের একটা করে নাম দেওয়া আছে। এখান থেকে যে থিমটা আপনার পছন্দ হয় সেই থিমটা আপনি ইউজ করতে পারেন। তবে এক একটা কাজের জন্য এক একটা থিম দেওয়া আছে এখানে। এখান থেকে আপনার যে সিম্পল কিছু থিম দেওয়া আছে, ডাইনামিক নিউজ, এখানে অনেক রকম থিমস আছে। এই থিমগুলোর থেকে যে কোনো একটা থিম আপনি আপনার পছন্দ মতো ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে ইউজ করি, কোন থিমটা ইউজ করব? এই থিমটা ইউজ করি। ভাই এটা কি আমরা যে ওয়েবসাইটটা দেখি সাধারণত হ্যাঁ, এটাই হচ্ছে সেটা, এটা হচ্ছে সেই লুক। এই যে দেখেন, আমি প্রিভিউ করি তাহলে দেখেন আমার ওয়েবসাইটটা যে এরকম দেখাবে। এই যে ডিজিটাল মার্কেটিং LAL 103, এই যে এরকম দেখাবে ওয়েবসাইটটা। যখন এখানে আর্টিকেল থাকবে, কন্টেন্ট থাকবে, তখন এই যে এরকম দেখাবে। ঠিক আছে, এই যে এরকম দেখাবে, এই যে এরকম দেখাবে। এখানে কি আপনার মানে পিকচার বা ভিডিও এরকম কিছু দেওয়া যাবে নাকি শুধুমাত্র আর্টিকেল? একটা ওয়েবসাইটের মধ্যে যা কিছু দেওয়া যায় এখানে সবই দেওয়া যাবে। মানে এটা এখানে কি আছে? জি, লিমিটেশন আছে কোনো? না, নো লিমিটেশন। মানে এইটুকু দেওয়া যাবে? নো লিমিটেশন, কোনো রকম কোনো লিমিটেশন নেই। একটাই লিমিটেশন আছে, যেসব ফিচার দেবে এইসব ফিচারই আপনাকে ইউজ করতে হবে। যদি এরপরে কাস্টমাইজ করে কোনো আপনি যদি ফিচার ইউজ করতে চান, সেই ক্ষেত্রে কোড করে আপনাকে সেই ফিচারটা এখানে অ্যাড করতে হবে বা বিল্ড করতে হবে। বুঝতে পারছেন? ভাই পাশে টাকা দিয়ে ডোমেইন হোস্টিং কিনে করে কেন, আর এটা করে না কেন, বা এটা কম কেন? টাকা দিয়ে ডোমেইন হোস্টিং কিনে করে কারণটা হচ্ছে যে টাকা দিয়ে যখন কেউ ডোমেইন হোস্টিং কিনে, এটা ওরকম আই ক্যাচি ডিজাইন করা যায় না, আই ক্যাচি ফাংশন অ্যাড করা যায় না। হ্যাঁ, এই বিল্ট ইন যেসব ফাংশন দিবে, যেসব ইনফরমেশন মানে যেসব অপরচুনিটি দিবে, সেগুলো নিয়ে ইউজ করতে হবে। বাট যখন আপনি নিজে টাকা খরচ করে ডোমেন হোস্টিং কিনে যখন ওয়েবসাইট করবেন, সেই ওয়েবসাইটের মধ্যে আপনি নিজের মতো করে আপনার যা ফাংশন অ্যাড করতে চান সব ফাংশনই অ্যাড করতে পারবেন। সেকেন্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার এই ওয়েবসাইটের মধ্যে থেকে আপনি কোনো ডাটা কালেক্ট করতে পারবেন না। হ্যাঁ, কিন্তু আপনার পার্সোনাল ওয়েবসাইটের থ্রুতে আপনি ডাটা কালেক্ট করতে পারবেন। বুঝতে পারছেন? রিফাত ভাই আর একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে আপনি যে মেইল ইউজ করলেন ওই দেখতে পারছেন, এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এটা তো গেল থিম কাস্টমাইজ। ভাইয়া এখানে অনেকে মানে 90%ই এই টপিক সম্পর্কে জানেন না। মুখের মধ্যে ওই কলু পাটে থাকার কোনো কারণ নেই। কোশ্চেন করেন 90% অডিয়েন্সই এখানে জানেন না এই টপিকসে। ভাই ঝাড় খেলে শিখতে পারবে, ঝাড় খেলি শিখতে পারবে। এখানে 90% অডিয়েন্স জানেন না, মুখের মধ্যে কলু পাটে থাকিয়েন না, কথা বলেন। রিফাত ভাই, জি,
আমরা তো সচরাচর যে ওয়েবসাইট গুলো ইউজ করি, জি। ঠিক আছে, এরকম একটা ওয়েবসাইট কি বানাই দেওয়া যাবে এখান থেকে? সচরাচর একটু লিমিটেশন আছে যে ভাই, ওই যে বলতেছি বারবার একটু লিমিটেশন আছে। আপনাকে যেসব ফাংশন দিবে সেই ফাংশনগুলো নিয়ে ইউজ করতে হবে, এর বাইরে আপনি কোনো ফাংশন অ্যাড করতে পারবেন না। যদিও করতে যান সেই ক্ষেত্রে হয়তো বা ডিজাইন ভেঙে যাবে, একটু প্রবলেমের মধ্যে পড়তে হবে। ফুল ফ্যাসিলিটি একটা আচ্ছা। ওয়েবসাইটের মধ্যে যেমন ফুল ফ্যাসিলিটি থাকে, যেমন fiverr.com। এখন আপনি যদি চান fiverr.com এর মতন একটা সাইট আমি ব্লগ স্পট দিয়ে বানাবো, এটা সম্ভব না। তার কারণটা হচ্ছে একটা ওয়েবসাইটের পিছনে অনেক কোডিং থাকে, অনেক প্রোগ্রামিং থাকে, অনেক ডিজাইন থাকে, ব্যাক এন্ড ডিজাইন থাকে, ফ্রন্ট এন্ড ডিজাইন থাকে, অনেক কিছু থাকে। এই জিনিসগুলো যেমন এই যে লুকটা আছে, এই লুকটাই আপনি নিয়ে আসতে পারবেন না। এই যে এখানে লুক আছে, ফাংশন আছে, এরকম এই যে থিমটা আছে, এই থিমটাই আপনি পাবেন না। আর এই থিমটা আপনি ব্লগ স্পটে অ্যাডও করতে পারবেন না, অ্যাড করতে গেলে হয়তো বা ভেঙে যাবে, কোনো একটা প্রবলেম হবে। তারপরে নিচে যে এই ফাংশনের এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আসবে না। আবার প্রত্যেকটার ভিতরে পেজ আছে, পেজগুলো হ্যাঁ যাবে, যাবে কিছুটা যাবে, কিন্তু ফুল একদম এরকম একটা ওয়েবসাইট আপনি কম ওয়েবসাইট বিল্ড করতে হলে আপনাকে ডোমেইন হোস্টিং কিনেই ওয়েবসাইট বিল্ড করতে। যদি এটা করা যেত তাহলে তো সবাই এটাই ইউজ করতো, তাই না? আমরা যে এটা করলাম না ভাই আগের দিন কারা ওই যে ব্যাকলিংক করলাম, হ্যাঁ হ্যাঁ ওই যে হ্যাঁ। স্কুল দিয়ে একটা কিন্তু পেজ, এর হুম মধ্যে একটা পেজ থাকে, সাদা একটা পেজ। হুম ওই হুম। পেজের মধ্যে আপনি HTML কোডিং করে করে হ্যাঁ হ্যাঁ CSS হ্যাঁ কোডিং হ্যাঁ করে হ্যাঁ। করে কিন্তু আপনি এরকম চলে আসবে একদম A জি to Z। জি 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 জি। ঠিক আছে, আমি একটা ডেমো সাইট হিসেবে আমার সাইটটা আমি ইউজ করতে পারবো, একটা সাইট ইউজ করতে পারবো, বাট একটা ওয়েবসাইটের পরিপূরক কখনো একটা ব্লগ সাইট বা ব্লগার বা ওয়ার্ডপ্রেস সাইট কখনো হতে পারে না। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস বা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এই ফ্যাসিলিটিগুলো আছে। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হালকা কিছু কোড করে আপনি একদম এই নিজে মানে যেরকম একটা ওয়েবসাইট দেখি আমরা ঠিক তেমনটাই নিজের মতন করে একটা ওয়েবসাইট বিল্ড করতে পারেন, বাট ব্লগারের ক্ষেত্রে সেই অপশনটা নাই। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যে অপশনটা আছে, আপনি একদম সবকিছুই ড্র্যাগ এন্ড ড্রপ এবং কাস্টমাইজ করতে পারবেন, কিন্তু ব্লগের ক্ষেত্রে সেই কাস্টমাইজ অপশনটা নাই। ফুল কাস্টমাইজ অপশন দিচ্ছে আপনাকে, যেমন পোস্ট, স্ট্যাটাস, কমেন্টস, আর্নিং। হ্যাঁ, একটা গুড কথা বলি, আমি আপনাদেরকে শুরুতে ফার্স্ট ক্লাসে বলছিলাম যে আপনার ব্লগ সাইট থেকে বা আপনাদের যদি পার্সোনাল একটা সাইট থাকে বা ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্সের থ্রুতে আপনারা ইনকাম করতে পারবেন। আপনার যদি এইখানে ব্লগ একটা ব্লগ সাইট যদি আপনারা ক্রিয়েট করেন এবং এটাকে যদি খুব সুন্দর করে কাস্টমাইজ করেন এবং কন্টিনিউয়াসলি আর্টিকেল পাবলিশ করেন এবং সেখানে যদি আপনার ট্রাফিক আসে এবং সেই ট্রাফিকগুলোকে আপনি মনিটাইজ করতে পারবেন না, গুগল অ্যাডসেন্সের থ্রুতে সেই ট্রাফিকগুলোকে আপনি মনিটাইজ করতে পারবেন, দেন তখন আপনার এই ব্লগের থ্রুতে আপনার ইনকাম হবে। ঠিক আছে, দেন তখন আপনার ব্লগের থ্রুতে ইনকাম হবে। যে দেখেন ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অ্যাডসেন্সটা সেট আপ করে দিতে হবে। অ্যাডসেন্সটা সেট আপ করে দিলেই হচ্ছে যে আপনার ইয়া হয়ে যাবে, কি বলে, আর্নিং আসা শুরু হবে যখন আপনার এখানে অনেক ট্রাফিক আসবে তখন। ঠিক আছে, তো এখানে পোস্ট থাকবে, আপনি সাইটের মধ্যে যে পোস্টগুলো করবেন, আপনার ওয়েবসাইটের মধ্যে যে আর্টিকেলগুলো থাকবে সেই আর্টিকেলগুলো থাকবে পোস্টের মধ্যে। স্ট্যাটাসের মধ্যে থাকবে আপনার কতগুলো ট্রাফিক আসছে আপনার ওয়েবসাইটের মধ্যে, কতগুলো ট্রাফিক আসছে, কতজন কমেন্ট করছে, কয়টা পোস্ট হয়েছে, সেই জিনিসটা থাকবে স্ট্যাটাসের মধ্যে। কমেন্টসের মধ্যে থাকবে আপনার পোস্টের মধ্যে কেউ যদি কোনো কমেন্ট করে থাকে। পেজেসের মধ্যে থাকবে আপনার ওয়েবসাইটের মধ্যে কতগুলো পেজ থাকবে এবং সেই পেজের মধ্যে কতগুলো পোস্ট থাকবে, সেই জিনিসটা থাকবে কোথায়, আপনার পেজেসের মধ্যে। এই যে বিভিন্ন পেজ, এই যে fiverr.com-এই দেখেন, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিগুলো থাকে না, যে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি লোগো ডিজাইন, ব্র্যান্ড ডিজাইন, এগুলো কিন্তু এক একটা পেজ। এরকম আমাদেরকে এখানে যদি আমাদের পেজ ক্রিয়েট করতে চাই তাহলে সেখান থেকে আমাদেরকে পেজে শিখে আমাদেরকে পেজ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আমাদের যদি কোনো পেজ, যে নিউ পেজ ক্রিয়েট করতে চাই, নিউ পেজ, আর পেজের আন্ডারে থাকে পোস্ট। পেজের আন্ডারে এই যে এটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং পেজ। পেজের মধ্যে আমরা কি সার্ভিস দিচ্ছি, ইউটিউব ভিডিও প্রমোশন বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার। কোথায় সোশ্যাল মিডিয়া ম্যানেজার? আচ্ছা, ধরলাম এসইও, হচ্ছে আমার পেজ। এই এসইওর মধ্যে, হ্যাঁ, এসইওর মধ্যে আমার এই গিগগুলো হচ্ছে পোস্ট। হ্যাঁ, আমাদের এই গিগগুলো হচ্ছে পোস্ট, এরকমটাই থাকবে। পেজ থাকবে, পেজের মধ্যে আমাকে গিগ তৈরি করতে হবে, পোস্ট ক্রিয়েট করতে হবে, বিভিন্ন পেজ ক্রিয়েট করতে হবে, পেজের মধ্যে আমি পোস্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তারপরে লেআউট আছে, লেআউটের মধ্যে
থাকবে, হেডারে কি থাকবে, ফুটারে কি থাকবে, হ্যাঁ, তারপরে আপনার উপরে ফাংশন কি কি শো করবে, অ্যাবাউট মি শো করবে, ব্লগ আর্কাইভ শো করবে, লেভেল কি শো করবে, এরকম বিভিন্ন টপিকসগুলো হেডার ফুটার, হ্যাঁ, তারপরে কি কি জিনিস শো করবে এগুলো এখানে দেখাবে। এই যে অ্যাড গ্যাজেট আছে, হ্যাঁ, সাইড বারের মধ্যে কি কি শো করবে, সাইড বারের মাধ্যমে আপনি, হ্যাঁ, এটা অলরেডি অ্যাডেড। ব্লগ সার্চ এটা অ্যাড করতে পারেন যেন অডিয়েন্স আপনার এখানে ব্লগ সার্চ করতে পারে। এই যে সেভ করে দিলাম, ব্লগ সার্চ অ্যাড হয়ে গেছে। কোথায়, এই যে কই 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 ওই গেল ব্লগ সার্চ, এই যে সার্চেস দিস ব্লগ, এই যে ব্লগ সার্চ অ্যাড হয়ে গেছে। তারপরে আর কি অ্যাড করা যায়, ব্লগ আর্কাইভ দেয়ার আছে, ফলোয়ার, পেজেস, এই যে পেজেস সেকশনটা অ্যাড করা যায়। পেজেস পেজেস এক্সটার্নাল লিঙ্ক, আচ্ছা এটা আপাতত সেভ করে রাখি। পেজেস, তারপরে টেক্সট, ব্লগ কমেন্ট, লোগো, ট্রান্সলেট, লিস্ট, উইকিপিডিয়া। আচ্ছা এই পর্যন্ত থাক, এগুলো অ্যাড করতে, লেভেল অ্যাড করতে হবে। লেভেলগুলো হচ্ছে যে আপনার এই বাম পাশে এই যে আচ্ছা এই যে এখানে ক্লিক করলে কি কি জিনিস শো করবে, যে পেজেস শো করছে, সার্চ দিস ব্লগ শো করছে, ঠিক আছে, এই জিনিসগুলো শো করবে। সেইটাই হচ্ছে যে এটা আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করেও দিতে পারি, ঠিক আছে। তারপরে সার্চ টপ, ঠিক আছে, এটা ঠিক আছে। তারপরে থিম তো দেখলাম, সেটিং আছে, সেটিং এর মধ্যে আমাদের ফার্স্টে সেটিং এর মধ্যে কিছু কাজ আছে। আচ্ছা যেমন এই যে দেখেন বেসিক সেটিং, সেটিং এর মধ্যে আমি চাইলে আমার ব্লগের যে নামটা সেই নামটা আমি চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ, সেই নামটা আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এটা হচ্ছে টাইটেল। ডিসক্রিপশন, ডিসক্রিপশনের মধ্যে এখানে 500 ক্যারেক্টারের মধ্যে আমরা একটা ব্লগের ডিসক্রিপশন বা মেটা ডিসক্রিপশন, প্রত্যেকটা ওয়েবসাইট যখন ফেসবুকে গুগলে যখন আমরা fiverr.com লিখে সার্চ করি, এই যে ফাইবার লিখে যখন সার্চ করি, কি সবাই ঘুমাচ্ছেন? এই যে দেখেন এখানে একটা ডিসক্রিপশন শো করতেছে না, এই যে এখানে একটা ডিসক্রিপশন শো করতেছে। এরকম একটা ডিসক্রিপশন আপনি যদি চান অ্যাড করতে পারেন, যখন আপনার ব্লগ লিখে কেউ সার্চ করবে তখন এই ডিসক্রিপশনটা শো করবে। আচ্ছা যারা ওয়েব পেজ ডিজাইনের কাজ করে, ওয়েব পেজ খুলে যায়, তারা কি এই কাজগুলো করে? জি না, ভাইয়া নয়েজ আসছে। তারা ওয়েবসাইটের মধ্যেই গিয়ে, তার ডোমেন হোস্টিং এর মধ্যে গিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করে বা ওয়েব ডিজাইন করে। আচ্ছা তাহলে কি করলাম, সেটিং এর মধ্যে আসলাম, সেটিং এর মধ্যে এসে আমি বেসিকে টাইটেল অ্যাড করলাম, ডিসক্রিপশন একটা অ্যাড করলাম, তারপরে ল্যাঙ্গুয়েজ, আমার ব্লগের যদি আমি ল্যাঙ্গুয়েজ যদি আমার ইংলিশ থাকে বা বাংলা থাকে, আমি সেখান থেকে এই যেখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজগুলো আমি এখান থেকে অ্যাড করতে পারবো। তারপরে অ্যাডাল্ট কন্টেন্ট, আমার ওয়েবসাইটে যদি অ্যাডাল্ট কন্টেন্ট থাকে সেক্ষেত্রে আমি এই বাটনটা অন করে দেব। এই ক্ষেত্রে কি হবে, আমার ওয়েবসাইটে বা ব্লগ সাইটে যখন কেউ আসবে, ভিজিটে আসবে, তখন তার সামনে একটা ওয়ার্নিং আসবে যে এই সাইটের মধ্যে কন্টেন্ট, অ্যাডাল্ট কন্টেন্ট আছে। তো আপনি যদি চান তাহলে কন্টিনিউ করতে পারেন, না হলে আপনি স্কিপ করে চলে যেতে পারেন। আচ্ছা এটা হচ্ছে প্রাইভেসি, পাবলিশিং, এটা হচ্ছে ব্লগ অ্যাড্রেস। এই যে এখান থেকে আপনি যদি চান অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন। কাস্টম ডোমেইন, আচ্ছা কাস্টম ডোমেইন, এতক্ষণ আপনারা যে
ডোমেইন হোস্টিং নিয়ে প্রবলেমে পড়ছেন। আপনাদের যদি নিজস্ব ডোমেইন থাকে, আপনার ডোমেইন কেনা থাকে, হোস্টিং না থাকে, সেই ক্ষেত্রে এই ডোমেইনটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আমার যদি এই নামে কোনো ডোমেইন কেনা থাকতো, এই যে এই নামে যদি কোনো ডোমেইন কেনা থাকতো, তাহলে আমি যদি এটা এখানে দিতাম, দিয়ে অ্যাড করতে পারতাম এখানে এই যে ডিপি 103.com, এখানে দিয়ে সেভ করে দিলে আমার এখানে ডোমেইন অ্যাড হয়ে যাবে। ভাই ফ্রি ডোমেইন গুলো পাওয়া যায় না? ভাই ডোমেইন কিনবো কার কাছ থেকে? ডোমেইন কিনতে হয় মোটামুটি অনলাইনে সবথেকে পপুলার প্ল্যাটফর্ম হচ্ছে নেমচিপ। ভাইয়া আমার কাছে একটা ডোমেইন আছে 1 বছরের জন্য ফ্রি। আচ্ছা, ওটা দিয়েই কাজ করিয়েন তাহলে। এখন অ্যাক্টিভ করি নেই। যে ডোমেইন কিনতে হয় এই যে নেমচিপ.com থেকে আমরা সাধারণত ডোমেইন আর হোস্টিং কিনে থাকি। এটা হচ্ছে ডোমেইন হোস্টিং প্রোভাইডার একটা কোম্পানি, এর কাছ থেকে সাধারণত আমরা ডোমেইন হোস্টিং কিনে থাকি। তারপর আরো একটা রিনাউন্ড, এটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট রিনাউন্ড প্ল্যাটফর্ম নেমচিপ। সারা ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডার আছে তাদের মধ্যে সব থেকে রিনাউন্ড প্ল্যাটফর্ম হচ্ছে নেমচিপ। ভাই আমাদের কিনেই কেন ব্যবহার করা লাগবে? আমরা ইচ্ছা মতন ব্যবহার করতে পারবো না কেন? আসলে আপনার যখন জন্ম হয়েছে, আপনার বাবা মা যদি আকিকা না করতো তাহলে আপনার নামটাও কেউ জানতো না। আপনার জন্মর পরে আপনার আকিকা করা হয়েছে, আপনার একটা নাম রাখা হয়েছে, আপনাকে এই পরিচয়ে পরিচিত করা হয়েছে। তো ফ্রিতে তো আসলে কোনো কিছুই হয় না, অনলাইনে ফ্রিতে কোনো কিছুই হয় না। আপনি যখন আপনার নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি করতে যাবেন, আপনি যখন ভোটার আইডি কার্ডও তৈরি করতে যাবেন, এটা তো গভর্নমেন্ট ফ্রিতে দিচ্ছে আমাদেরকে। যদি গভর্নমেন্ট এটা ফ্রি না দিত তাহলে আমাদেরকে এটার জন্য পে করতে হতো। আমরা আলটিমেটলি পেই করি গভর্নমেন্টকে, কারণ ট্যাক্স দেই, সেই সুবাদে গভর্নমেন্ট আমাদের কাছ থেকে আমাদেরকে এই আইডি কার্ডটা ফ্রিতে দিচ্ছে। তো আমাদের যে নাম, অ্যাড্রেস, নামটা রেজিস্টার করতেছি গভর্নমেন্টের খাতায়, এর জন্য আমাদেরকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বিভিন্ন ওয়েতে পে করতে হচ্ছে। ঠিক তেমনটাই আমি যদি একটা নতুন প্ল্যাটফর্ম বা নতুন সাইট লঞ্চ করি এবং হোস্টিং, ডোমেইনটা হচ্ছে নাম, এর জন্য আপনাকে আকিকা করতে হবে, তার মানে আপনাকে ডোমেইনটা টাকা দিয়ে কিনতে হবে, আপনার পরিচয়টা টাকা দিয়ে কিনতে হবে। হোস্টিংটা আপনাকে কিনতেই হবে, হোস্টিং কোথাও আপনি ফ্রিতে পাবেন না। হোস্টিং পাবেন এই যে এই ওয়েব টু সাইটগুলো না, আপনি হোস্টিং ফ্রিতে পাবেন, বাট নাম আপনাকে অনলাইনে কোনো না কোনো প্ল্যাটফর্ম থেকে কিনতেই হবে। আর ফ্রি যেসব সাইট, সেই ফ্রি সাইট যেসব ফ্রি ডোমেইন পাওয়া যায় ওগুলোর আসলে কোনো ভ্যালু নাই। ঠিক আছে, ওগুলোর আসলে কোনো ভ্যালু নাই। জি, এরপরে কিছু বলবেন? না ভাই। ঠিক আছে, আমরা ডোমেইন হোস্টিং থেকে, ওয়েবসাইট বিল্ড থেকে ফোকাসটা আমরা এসইও তে নিয়ে আসি। ঠিক আছে, আপনাদের ফোকাসটা ওপাশে চলে গেছে, আমরা ফোকাসটা এসইও তে নিয়ে আসি। আমাদের কাজ আসলে এসইও করা। এখানে মানে ভাই .com কিনতে গেলে $8.8 না, আর নেট নিতে গেলে 10.78। জি 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 আচ্ছা, ডোমেইন হোস্টিং এর ব্যাপারটা আর ওয়েবসাইটের ব্যাপারগুলো সম্পর্কে আগে ক্লিয়ার হন, আপনাদের এই কোশ্চেনটা ক্লিয়ার করেন, কারণ আমি ওপাশে গেলে আবার এই পাশে তালগোল পাকায় ফেলেন। একটু পরপর কোশ্চেন করতেছেন, এখনই কোশ্চেন করেন, আমি তাহলে কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া সুবিধা হবে সবার ক্ষেত্রে। মাঝে মাঝে যদি বলেন তাহলে এটা মাঝখানে একটা ইয়া হয়ে যাবে। বলেন, ডোমেইন হোস্টিং নিয়ে বা ওয়েবসাইট বিল্ড নিয়ে আপনাদের মনে যা যা কোশ্চেন আসতেছে করেন, আমি একবারেই ক্লিয়ার করে দেই। fiverr.com, facebook.com, google.com, namecheap.com এগুলো হচ্ছে নাম, এগুলো হচ্ছে ডোমেইন। আর হোস্টিং হচ্ছে এই যে ওই ওয়েবসাইটটা যেই জায়গায় আছে, কেন কোন জায়গায় থাকে হোস্টিং, এই ওয়েবসাইট আবার কোন জায়গায় থাকে আপনারা বলতে পারেন যে ভাই ডোমেইনই তো সব, আবার কোন জায়গায় থাকে না, এই ওয়েবসাইটেও কোনো একটা জায়গা লাগে, কোনো একটা স্পেস লাগে। আমাদের গান শোনার জন্য যেমন স্পেস লাগে না, আমাদের মেমোরি কার্ডে জায়গা লাগে না, পিসি ড্রাইভের মধ্যে জায়গা লাগে না, গান শোনার জন্য গানের একটা জায়গা লাগে, মুভির একটা জায়গা লাগে, ঠিক তেমনই এই ওয়েবসাইটটার একটা জায়গা লাগে। কেন জায়গা লাগে? তার কারণটা হচ্ছে যে ওয়েবসাইটে যে থিমটা আছে, থিমটার একটা জায়গা আছে, থিমটার একটা ওয়েট আছে, কিলোবাইটে মেগাবাইটে ওয়েট আছে।
ওয়েবসাইটের মধ্যে যে আর্টিকেলগুলো আছে এই আর্টিকেলগুলোরও কিন্তু একটা ইয়া আছে, কি বলে, ওয়েট আছে বা জায়গা আছে, তাই না? প্রত্যেকটা ইমেজ, ওয়েবসাইটের মধ্যে তো ইমেজ থাকে, তাই না? এই যে এটা একটা ইমেজ না, এই ইমেজটা কি কিলোবাইট, মেগাবাইট, এমবি থাকে না, গিগাবাইট থাকে না? জি ভাই। তো এইগুলো থাকবে কোথায়? এগুলো থাকবে কোথায়? এই নামের ভিতরে তো থাকতে পারেন না। নামের তো কোনো জায়গা নাই, নাম তো নামই। নামের কোনো জায়গা আছে? নামের তো কোনো জায়গা নাই, নাম তো নামে। একটা নাম, আপনার নামের কি কোনো জায়গা আছে? না আপনার নির্দিষ্ট জায়গা থাকে? দিবাকর সেন এই নামটার কোনো জায়গা থাকে না? দিবাকর সেন যেই ব্যক্তি, সেই ব্যক্তির নির্দিষ্ট একটা ঠিকানা বা জায়গা থাকে। দিবাকর সেন যে ব্যক্তি, সেই ব্যক্তির নির্দিষ্ট একটা জায়গা বা ঠিকানা থাকে। ঠিক তেমনই নেমচিম্প হচ্ছে একটা নেম। এই নেমটার মধ্যে যে এই ওয়েবসাইটটা, আমার চোখের সামনে যা কিছু দেখতেছি, এই যে প্রত্যেকটা পেজ আছে, এই প্রত্যেকটা পেজের মধ্যে যে কন্টেন্ট আছে, ইমেজ আছে, আর্টিকেল আছে, টেক্সট আছে, ভিডিও আছে, এই যে সবগুলো নিয়ে রাখার জন্য, এই যেগুলো আপনার সামনে যে চোখের সামনে আসতেছে, এগুলো কোথাও না কোথাও স্টোর করা আছে এবং এখানে সেই স্টোরের সাথে এই ওয়েবসাইটটা লিঙ্ক আপ করে দেওয়া আছে। দেন তখনই আপনাদের সামনে এই ইমেজগুলো, এই টেক্সটগুলো চোখে আসতেছে। তো এগুলো সবগুলো না একটা সাইজ আছে, একটা ওয়েট আছে। এই সাইজটাকে বা ওয়েটটাকে সবগুলো কম্বাইন্ডলি একটা জায়গায় অনলাইনে এরকম হোস্টিং প্রোভাইডার, বড় বড় হোস্টিং প্রোভাইডার সার্ভিস আছে, যেমন গুগলের এরকম অনেক বড় ডাটাবেজ আছে, ফেসবুকের অনেক বড় ডাটাবেজ আছে, এরকম হোস্টিং সার্ভিস প্রোভাইডার, মানে এদের অনেক বড় বড় টেরাবাইট, অনেক টেরাবাইটের এরকম হার্ড ডিস্কের অনেক বড় একটা জায়গা আছে, এদের বিশাল জায়গা আছে হার্ড ডিস্কের। ওই যেসব কোম্পানি এরকম বিশাল বিশাল হার্ড ডিস্কের জায়গা আছে, ওদের মনে করেন 4-5টা ফুটবল মাঠের সমান এরকম বড় বড় ওদের সিপিইউ আছে, এরকম বড় বড় ওদের স্টোরেজ আছে, মেমোরি কার্ড আছে, আপনারা যেটাকে মেমোরি কার্ড হিসেবে চেনেন বা হার্ড ডিস্ক হিসেবে চেনেন, এরকম বড় বড় এদের হার্ড ডিস্ক আছে, একদম 2-3টা 4-5টা 10টা ফুটবল মাঠের সমান এরকম বড় বড় এদের মনে করো যে এরকম হার্ড ডিস্কের স্টোর আছে। ওই হার্ড ডিস্কের জায়গাগুলো অনলাইনে এইসব কোম্পানি সেল করে, যে তুমি কতগুলো জায়গা চাও, কতটুকু জায়গা চাও, 1 জিবি চাও, 10 জিবি চাও, 5 জিবি চাও, এরকম কত জিবি ডাটা তোমার প্রয়োজন, কত জিবি স্পেস তোমার প্রয়োজন। এই সার্ভিস, এই নেমচিম্প যে কোম্পানিটা, এই কোম্পানিটাতে এরকম অনেক বড় বড় হার্ড ডিস্কের এরকম এদের স্টোর আছে বা জায়গা আছে। তো ওই হার্ড ডিস্কের মধ্য থেকে আপনি যখন 1 বছরের জন্য একে টাকা দিবেন, ইয়ারলি একে যখন আপনি টাকা দিবেন, আপনার $2 পার মান্থ হইলে ইয়ারলি কত, $24 বা $25 বা $30 ধরেন, $30 হচ্ছে। এই $30 যখন আপনি একে দিবেন 1 বছরের জন্য, সে তখন আপনাকে নির্দিষ্ট একটা জায়গা দেবে। এই প্যাকেজের আন্ডারে যে যে জায়গাগুলো পাবে, সে নির্দিষ্ট জায়গায়, যে দেখেন 20 জিবি, 50 জিবি, এরকম আপনাকে নির্দিষ্ট একটা জায়গা দিবে সে। এই জায়গাটুকু তুমি $30 দিয়ে 1 বছরের জন্য ইউজ করতে পারবা। তোমার ওয়েবসাইটটাকে এইখানে তুমি সাজায় রাখতে পারবে, এই জায়গার মধ্যে তুমি সাজায় রাখতে পারবে। এটা হচ্ছে হোস্টিং। এটাকে কি বলে? হোস্টিং। আর ডোমেইনটা হচ্ছে শুধুমাত্র এই নামটা nemchimp.com, এই নামটা যেন এই নামটা অনলাইনে আর কেউ কিনতে না পারে, এই জন্য একে পে করা হয়। কোনো একটা নেমচিম্পের মধ্যে ডোমেইন হোস্টিং কিনা যায়। তারপর গোটাডি আছে, গোটাডি, এটাও মোটামুটি পপুলার। এটা ইন্ডিয়ার মেবি একটা প্ল্যাটফর্ম, যে godaddy.com, গোটাডি। এরা হচ্ছে ডোমেইন আর হোস্টিং প্রোভাইডার। এরা হচ্ছে ডোমেইন আর হোস্টিং প্রোভাইডার। এরা অনলাইনে, এদের অনেক বড় বড় স্টোরেজ আছে, অনেক বড় বড় হার্ড ডিস্ক আছে এদের। এই হার্ড ডিস্কের মধ্য থেকে আপনাকে একটা জায়গা দিবে এই হোস্টিং এর জন্য। আর আপনার ওয়েবসাইটের জন্য একটা নাম রেজিস্টার করে রাখতে হবে 1 বছরের জন্য। প্রত্যেক বছরই আপনাকে ডোমেইন আর হোস্টিং রিনিউ করতে হবে। যদি রিনিউ না করেন, তাহলে আপনার নামটা অন্য কেউ নিয়ে নেবে আর আপনার জায়গা থেকে আপনার মানে ওয়েবসাইটটাকে মুছে ফেলে দেবে, আবার ওয়েবসাইটটাকে সরায় ফেলবে। মানে ওই জায়গায় গেলে আর আপনার ওয়েবসাইটটা খুঁজে পাওয়া যাবে না। আরেকটু বলি, দিবাকর সেন নাম, দিবাকর সেন নাম, আর দিবাকর সেনের ঠিকানাটা হচ্ছে কোথায়, গুরাতিপাড়া না, 1 মিনিট আসতেছে, আপনার
নাম, আর হোস্টিং হচ্ছে আপনার ঠিকানা। যেমন দিবাকর সেন নাম, ঠিকানা হচ্ছে দিবাকর সেনের হোম অ্যাড্রেস, এটা হচ্ছে হোস্টিং। ভাইয়া জি